আজকে আমাদের সারা জাতি ক্রোধ দিয়ে ক্রোধান্বিত হওয়া উচিত ছিল। সারা জাতিকে ঘর থেকে বেড়ে আসছিল, আমরা আমার শিশুর নিরাপত্তা দিতে পারবো না। এর চেয়ে বড় ব্যর্থতা একটি সরকারের আর কি থাকতে পারে? তার মানে উনি সাচ্ছেন হিপোক্রেট। উনি জানেন না যে জনবসতিপূর্ণ এলাকায় একটা বিমান প্রশিক্ষণ নিতে পারে কিনা, এটা জানেন না ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব। উনি কার আস্থা অর্জন করতে চাচ্ছেন? কেন দৌড়ে উনি স্কুলের ছেলে মেয়েরা মারা গেছে? কার ছেলে মেয়ে মারা গেছে? এটা তো ওন করতে হবে। শিক্ষা উপদেষ্টার ছেলে মেয়ে মারা গেছে, সে ওন করতে হবে শিক্ষক এই বাচ্চাদেরকে, শিক্ষকদেরকে, তার প্রতিষ্ঠানকে। এটা তার প্রতিষ্ঠান, সে ওন করলো না। বলেন। জি জি জি, এখন আপনি বলেন, দুঃখজনক বিষয়। এখন আপনি জি, আমরা কি অবস্থার মধ্যে আছি? এখন এগুলো বললে আপনারা বললেন আমরা গালাগালি করি। জি, এটাকে আমি দুর্ঘটনা হিসেবে দেখি না, এটাকে আমি একটা হত্যাকাণ্ড হিসেবে দেখি। আমি মনে করি একটি হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা তার ইচ্ছাকৃত হোক, গাফিলতি হোক, বা দুর্ঘটনায় হোক, যেভাবে হোক, সেটাতে নিষ্পাপ 25 জন শিশু, 27 জন শিশু এই পর্যন্ত আমরা খবর পেয়েছি মারা গেছে, আর অগণিত শিশুরা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। যেটা শোক শব্দটা খুব কম এটার জন্য। শোক দিয়ে আপনি এটাকে ঢাকতে পারেন না, তথাকথিত শোক দিবস পালন করে আপনি দায়িত্ব এড়াতে পারেন না। এটা ক্রিমিনাল অফেন্স হয়েছে, এটা অপরাধ হয়েছে। অপরাধে শাস্তি করার জন্য সরকারকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমি তো আশা করেছিলাম, কামনা করেছিলাম যে এটার সঙ্গে দুর্ঘটনা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হবে। এমনকি বিমান বাহিনীর প্রধান থেকে শুরু করে যারা এর সঙ্গে জড়িত, তাদের ব্যর্থতা, গাফিলতিজনিত দুর্ঘটনা। যদি সেটা যান্ত্রিক গোলযোগ হয়ে থাকে, একটি জাহাজ উড্ডয়নের আগে তার সার্টিফিকেশন লাগে, সেখানে যান্ত্রিক গোলযোগ হওয়াটা এত স্বাভাবিক নয়। সেটার জন্য কারো না কারো ব্যর্থতা থাকে, ব্যর্থতা আছে। তারপরে আপনাকে বলা হয়েছে প্রশিক্ষণ ট্রেনিং বিমান, এবং সেখানে বলা হয়েছে সোলো ফ্লাইট, অর্থাৎ একজন ফ্লাইট লেফটেন্যান্ট তার জীবনে প্রথম একা একটা বিমান চালাতে যাচ্ছে। সেখানে তো অনেক ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার, অনেক ধরনের সতর্ক অবস্থা অবলম্বন করা দরকার। সেইগুলা নেওয়া হয়েছে কিনা আমার জানার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু নেওয়া হয় নাই বলে আমি বিশ্বাস করি। কারণ নেওয়া হইলে অন্তত পক্ষে তার জিনিসটা ছিলেন, যিনি ব্যাক সিটে বসা ছিলেন, ব্যাক সিটে মানে উনি যে এয়ারপোর্টে বসে থেকে যে টাওয়ারে বসে থেকে তার ট্রেনিংটা, যে প্রশিক্ষণটা দেওয়ার যে কথা, মনিটর করছেন, তিনি তো তাৎক্ষণিক ভাবে সেই কাজটা করতে পারতেন। কিন্তু সেখানে আমরা এখানে চরম ব্যর্থ দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় যেটা আমাকে দুঃখ দিয়েছে, আজকে আমাদের সারা জাতি ক্রোধ দিয়ে ক্রোধান্বিত হওয়া উচিত ছিল। সারা জাতিকে ঘর থেকে বেড়ে আসছিল, আমরা আমার শিশুর নিরাপত্তা দিতে পারবো না। এর চেয়ে বড় ব্যর্থতা একটি সরকারের আর কি থাকতে পারে? তারপরে দেখেন সরকারের যে গুণে ধরা পচা ধরা মনোভাব, যে কথাগুলো বলছেন, যে বক্তব্য দিচ্ছেন। আপনি দেখেন গতকালকে আমরা কোন পরিষদের বা সরকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকে আমরা সাইটে দেখি নাই, স্কুলে যেতে দেখি নাই, হাসপাতালে যেতে দেখি নাই, কোথাও দেখি নাই। এটা আচ্ছা, কেউ যায়নি, এটা কিভাবে হতে পারে? শিক্ষা উপদেষ্টার কথা বললেন আপনি, আমি তো শুনে অবাক হচ্ছি। জি, আপনি প্রথম আলোকে জিজ্ঞাসা করেন, ডেলিস্টে জিজ্ঞাসা করেন, তারা কেন রাজনীতিবিদদের বিরুদ্ধে এই বক্তব্যটা দিল? কেন তারা প্রশ্ন করলো না? শিক্ষা উপদেষ্টা কেন আসলেন না? কেন দৌড়ে উনি স্কুলের ছেলে মেয়েরা মারা গেছে? কার ছেলে মেয়ে মারা গেছে? এটা তো ওন করতে হবে। শিক্ষা উপদেষ্টার ছেলে মেয়ে মারা গেছে, সে ওন করতে হবে শিক্ষক এই বাচ্চাদেরকে, শিক্ষকদেরকে, তার প্রতিষ্ঠানকে। এটা তার প্রতিষ্ঠান, সে ওন করলো না। বলেন। জি জি জি, এখন আপনি বলেন, এখন আপনি আমরা কি অবস্থার মধ্যে আছি? এখন এগুলো বললে আপনারা বলুন আমরা গালাগালি করি। গালাগালি ছাড়া তো আপনারা, আপনাদের গায়ের চামড়া এত মোটা, গালাগালি ছাড়া প্রকাশ করা যাচ্ছে না। রাইট। হ্যাঁ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড করতে পারছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুনে পাচ্ছে, এই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। এটাকে আমি অভদ্রমুখ বলছি না, এটাই না, ভালো অর্থেই মানে ক্ষোভটা প্রকাশিত হচ্ছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব একটা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। তিনি কোথায় গিয়েছেন, টেলিভিশনে খেয়াল করে কোথায় গিয়েছেন, সেখানে অনেকগুলো প্রশ্ন করেছে। তার মধ্যে একটা প্রশ্ন করেছে যে ঘন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের বিমান প্রশিক্ষণ নিতে পারে কিনা, এই ব্যাপারে ওনার মতামত কি?
জি, কি বলেছেন? সেই লজ্জাস্কর, ডিসগ্রেসফুল। উনি বললেন কি, ব্রিগেডিয়ার শাখাওয়াত একজন ক্যারিয়ার আর্মি অফিসার এবং একজন মানে আমি কি বলবো, সবাই তাকে ভালো সজ্জন বলে। হ্যাঁ, আমাদেরকে গণতন্ত্র শিখিয়েছেন গত 20 বছর। হ্যাঁ, গণতন্ত্র, ইলেকশন, সুষ্ঠু নির্বাচন। জি, শিখিয়েছে। উনি কি বললেন, যে বিষয়ে উনি খবর নিয়ে জানাতে হবে, এই বিষয়ে উনাকে খোঁজ নিয়ে জানাতে হবে। তার মানে উনি সাচ্ছেন হিপোক্রেট। উনি জানেন না যে জনবসতিপূর্ণ এলাকায় একটা বিমান প্রশিক্ষণ নিতে পারে কিনা, এটা জানেন না ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব। উনি কার আস্থা অর্জন করতে চাচ্ছেন? উনি কি আর কত চাকরি করবেন, আর কত ধান্দাবাজি করবেন? উনি তো জনগণের আস্থা হারিয়েছেন। আজকে উনার মতো, আমি উনার একজন ভক্ত ছিলাম, আমাকে আজকে বলতে হচ্ছে উনিও ওই প্রথম আলো শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চাদের কাতারে চলে গেছেন। উনার এই বক্তব্যের মাধ্যমে উনিও সেই কাতারে চলে গেছেন। উনি কি করে বলতেন? উনি বলতে পারতেন না? কি করে বলেন? উনি জানেন না? উনি খবর নিয়ে জানাবেন? এই জাতিকে ধোঁকা দিচ্ছেন আপনি, শপথ নিয়েছেন আপনি। এই যে দুর্ভাগ্যজনক ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব, আপনি ইউ হ্যাভ ডিসগ্রেসড আওয়ার আর্মি, ইউ হ্যাভ ডিসগ্রেসড। আপনি কাকে বাঁচানোর জন্য, কাকে রক্ষা করার জন্য কথাগুলো বললেন? আপনি জনগণের পক্ষে কাজ করবেন। জনগণ আপনাকে দেখতে চায়, জনগণের জন্য আপনি কাজ করতেছেন। আপনি এটা কি বক্তব্য দিলেন? আপনি জাতির কাছে অনুমতি ক্ষমা চান। আমি আশা করবো আপনি অনন্তবিলম্বে জাতির কাছে ক্ষমা চাবেন। আমার এই ভিডিওটা আপনি দেখান, তার কাছে পাঠায় বলেন, আমি তার অনন্ত বিলম্বে জাতির সামনে করজোরে ক্ষমা চাইতে বলছি। উনি এটার অপরাধ করেছেন। উনি জানেন না, উপদেষ্টা হিসাবে, শিল্প উপদেষ্টা হিসাবে, উনি শ্রম উপদেষ্টা হিসাবে এবং দেশের একজন ক্যারিয়ার আর্মি অফিসার হিসাবে উনি জানেন না যে ঘন জনবসতিপূর্ণ এলাকার উপরে প্রশিক্ষণ বিমান চালানো যায় কি না। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে একজন পাইলট মৃত্যুবরণ করেছে, দুর্ঘটনায় নিহত হয়েছে, এটাও দুঃখজনক। কিন্তু ছেলে মেয়েদের যে আজকে বিপর্যস্ত অবস্থা, অভিভাবকদের যে আজকে বিপর্যস্ত অবস্থা, সেই অবস্থাকে গুরুত্ব না দিয়ে একজন পাইলটকে নিয়ে এত আলোচনা আপনার কাছে কেমন মনে হচ্ছে? দুর্ঘটনা যে পাইলট নিহত হয়েছে সেটা দুর্ভাগ্যজনক না, সেটা হলো কি বলে, আপনি এটাকে দুঃখজনক বলবেন না, এটা দুর্ভাগ্যজনক বলবেন। কারণ এই পাইলটটাকে আমরা প্রশিক্ষণ দিতে পারি নাই, প্রপার প্রশিক্ষণ দিতে পারে নাই। কাজেই প্রশিক্ষণ দিতে না পারার কারণেই তার পক্ষে সে এরকম একটা দুর্ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে। সে দায়িত্ব তার সম্পূর্ণ। হ্যাঁ, আমি আজকে না, আমি গতকালকে রাত্রে বলেছি যে তার পরিবারকে রাজশাহীতে নিয়ে এসে হেডলাইন নিউজ করা, ছবি দেখানো, এটা অমানবিক হয়েছে। এটা এই যে সমস্ত শিশুরা মারা গেছে তাদের প্রতি প্রহসন করা হয়েছে, তাদের প্রতি অসম্মান করা হয়েছে। যে সমস্ত কথাগুলো পাইলট সম্বন্ধে বলা হচ্ছে, এইগুলা সরাসরি আমাদের এই শিশুদের প্রতি অপমাননা করা হচ্ছে। এই শিশুরা যারা, এই নিষ্পাপ শিশুরা যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের প্রতি প্রহসন করা হয়েছে এবং প্রহসন করা হচ্ছে। এই প্রহসন বন্ধ করা হোক। এই প্রহসন চলতে পারে না। দুর্ঘটনা, সব দুর্ঘটনা না। আপনার ব্যর্থতা আর দুর্ঘটনা এক জিনিস নয়। কাজে ব্যর্থতা আর দুর্ঘটনা এক জিনিস হবে না। আপনি কেলাসির কাজ করবেন, আপনি দুর্ঘটনা করবেন, দ্যাট ক্যানট বি দুর্ঘটনা।